হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। মিষ্টিমি মানের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে 15 তারিখ, 15ই জুলাই। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট আমরা এই রুমটা হোটেলটা চেঞ্জ করে দিচ্ছি। কারণ আমরা যে 3টে রুম নিয়েছি, 3টে রুমই মানে আমাদের ঠিক পছন্দ মতো হচ্ছে না। মানে সারাক্ষণ এসি চলছে, এসি বন্ধ করা যাচ্ছে না। তারপর এখানে জামা কাপড় শুকুতে জায়গা নেই, আরও অনেক কিছু প্রবলেম আছে, সেগুলো আমি পরে বলবো। তো দেখা যাক আমি কোথায় যাই এখন। এর আগের বারে দোলের সময় আমরা এসটিয়া করলাম, একটা পিছন দিকে হোটেল আছে, ওটা একটু যেতে হবে, একদম সামনে নয় এর মতো। তো ওইদিকে কথা বলে এসছে, 3টে রুম আছে, দেখা যাক কী হয় আপাতত। তো চলো ভিডিওটা তোমাদের সাথে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিও লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন, কিন্তু সকালবেলা উঠেই সবার মুখ মোটামুটি ভার বা মেজাজ খারাপ বললেই চলে। কেন বলো তো? যেখানে আমরা এত বেশি টাকা দিয়ে থাকবো, সেই জায়গাটাই যদি ভালো না হয়, সেই জায়গাটাই যদি খারাপ না হয়, তাহলে কার না সকালবেলা উঠে মেজাজটা খারাপ হয় বলো তো? আমরা যে রুমে ছিলাম, সেই রুমে কোনোভাবে এসি বন্ধ করা যাচ্ছে না, সব সময় অল টাইম এসি চলছে। এসি বন্ধ করলে কি হবে না, ফল সিলিংয়ের যে জায়গাটা আছে ওইখানে টপ করে জল পড়ছে, অনবরত বাথরুম দিয়ে টপ করে জল পড়ছে। তাহলে কি করে থাকা যায় বলো তো? যার জন্য আমরা সকালবেলা উঠে সবাই মোটামুটি ডিসিশন নিলাম যে না, আজ আমরা এই হোটেলে আর থাকবো না, আমরা অন্য হোটেলের রুমে চলে যাব। তো যেহেতু হোটেল বুকিং করার সময় সেই দিন সকালের যে যতদিন আমরা থাকবো ততদিন পর্যন্ত ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল বলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঘর খোঁজার জন্য। শেষ পর্যন্ত ভগবানের কৃপায় আমরা আগের বছর 2023-এ দোলের সময় যে হোটেলটায় ছিলাম বা গিয়ে উঠেছিলাম নিউ দীঘায় এসটি অ্যাপেল, সেই হোটেলে রুম পেয়ে যাই। আর আমরাই যে শুধুমাত্র এই প্রবলেমটা ফেস করছিলাম এটা কিন্তু একদমই নয়। আমাদের সাথে যেহেতু পেট ছিল, তাই জন্য আমাদেরকে দুটো ফ্যামিলিরই, আমরা যে দুটো ফ্যামিলি গিয়েছিলাম সেই দুটো ফ্যামিলিরই পেট ছিল সঙ্গে, তাই জন্য আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে রুম দেওয়া হয়েছিল। আমরা পরবর্তীকালে জিজ্ঞাসা করে দেখলাম যে সেকেন্ড ফ্লোরেও নাকি সেম প্রবলেম লোকেরা ফেস করছে। তো যাই হোক, এরা যে কেন এত টাকা নিয়ে লোকের কাছ থেকে এইরকম রুমগুলো করে রাখে, সেটা আমরা কোনোভাবেই আশা করতে পারিনি। আমরা আশা করছিলাম রুমটা হয়তো এর থেকেও ভালো হতে পারে। এই হচ্ছে এসটি অ্যাপেল হোটেল, নিউ দীঘার সেকেন্ড যে হোটেলটা আমরা ছিলাম সেটা হচ্ছে এই এসটি অ্যাপেল হোটেল। আর এই হচ্ছে রুমটা। এই এসটি অ্যাপেল হোটেলে কিন্তু দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা রয়েছে তোমার নিউ দীঘাতে, একটা রয়েছে মন্দারমণিতে। দুটো হোটেলেই কিন্তু আমরা থেকেছি। আর এই এসটি অ্যাপেলের নিউ দীঘার ব্রাঞ্চটাতে কিন্তু আমাদের এই নিয়ে সেকেন্ড বার। আর দুটো ব্রাঞ্চে কিন্তু তোমাদের পেট অ্যালাউড থাকছে। তোমরা যদি কেউ ভাবছো যে পেট নিয়ে যাবে কোথায় থাকবে, তাহলে তোমরা কিন্তু এই এসটি অ্যাপেলে ভিজিট করতে পারো। তোমরা চাইলে আমার 31st নাইটের ভিডিওটা দেখে আসতে পারো। ওখানে আমরা এসটি অ্যাপেলে ছিলাম, কীরকম কি প্রাইস ওখানকার রুমের বা কীরকম পরিবেশ, সেটা তোমরা ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর দুটো এসটি অ্যাপেলেই কিন্তু সুইমিং পুল রয়েছে, বা তোমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জানতে পারো। ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু তোমরা সার্চ করে দেখে নিতে পারো এসটি অ্যাপেলের মন্দারমণি কীরকম রুম প্রাইস, বা কীরকম লোকেশনের মধ্যে রয়েছে, বা কীরকম পরিবেশের মধ্যে রয়েছে। আর সুইমিং পুলে যেহেতু ওখানে প্রচণ্ড জোরে গান বাজছিল, যার জন্য আমাকে অরিজিনাল সাউন্ড অফ করে দিতে হলো, কারণ নাহলে হয়তো কপিরাইট এসে যেত। আর ওখানে কিন্তু সুইমিং পুলে গানও বাজে, আর ওপরে লাইটিং করা আছে অনেক। সকালের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তুমি সুইমিং পুলে নামতে পারবে, কিন্তু কোনো রকম তামাকদ্রব্য পান করে বা মদ্যপান করে তুমি সুইমিং পুলে নামতে পারবে না। এটা কিন্তু ডিসক্লেমার দেওয়া আছে ওখানে।
যেহেতু অনেক দুপুর হয়ে গেছিলো স্নান করে উঠতে উঠতে, ওই জন্য আমাদের যে যার রুমে যে যার লাঞ্চ নিয়ে নিলাম। দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা আর চিকেন কারি, মাটন কারি, চাটনি, পাঁপড়। এখন বাজে বিকেল 4:30 কি 5টা। এখন আমরা চলে এসেছি ঢেউসাগরে ঘুরতে, যেটা তৈরি হয়েছিল 2022 সালে বা 2023 সালেও হতে পারে, আমার সালটা ঠিক মনে নেই। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই ঢেউসাগর পার্কটা এত সাজানো গোছানো ছিল না, বা তৈরি হচ্ছিল বলা যেতে পারে। ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে এবার আমরা রওনা হয়েছি উদয়পুর বিচের দিকে যাওয়ার জন্য। আর উদয়পুর বিচে যাওয়ার পথে যে সুন্দর সুন্দর সরকারি এত সুন্দর সুন্দর যে কটেজগুলো পড়ে, সেটা কিন্তু আমরা সত্যিই জানতাম না। দুর্ভাগ্যবশত উদয়পুর বিচে কোনো পার্কিং না থাকায় আমরা আর উদয়পুর বিচে নামতে পারিনি। এবার আমরা চলে এসেছি তালসারি সি বিচ, যেটি অবস্থিত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা বর্ডারে। তালসারি সি বিচে গিয়ে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সূর্য ডুবে গেছে বললেই চলে। আর ওয়েদারটা এতটাই অসাধারণ লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। ঠিক যেন মনে হচ্ছিল বাংলা চলচ্চিত্র জগতে যখন কোনো সি বিচে শ্যুটিং হয় সেই সব জায়গায় যেন আমি দাঁড়িয়ে রয়েছি, এতটাই অসাধারণ লাগছিল। ওল্ড দীঘা এবং নিউ দীঘার মধ্যে সবথেকে সুন্দর সি বিচ বা সবথেকে সুন্দর জায়গা যদি কেউ আমাকে বলতে দেয়, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো তালসারি সি বিচ। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় জগন্নাথ মন্দিরের মতো কিন্তু দীঘাতেও এবার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, প্রায় তৈরি হয়ে গেছে বললেই চলে। খানিক সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেয়ে চলে এলাম নিজেদের হোটেলে, কারণ কাল আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা। আবার সেই ব্যস্ততম জীবন। যাই হোক, হোটেলে এসে তাড়াতাড়ি করে ডিনারটা অর্ডার করে দিলাম। ডিনারে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আজকের মতো এখানেই শেষ করলাম দীঘার দ্বিতীয় পর্ব। তোমরা ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো।